Welcome to my channel. তো হ্যালো বন্ধুরা, আমি পাপু মালিক, ইউটিউব পাপু চ্যানেলে স্বাগতম। আর যারা যারা এই চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে কিন্তু আমার ফোনে একটা ফেসবুক থেকে নোটিফিকেশন এলো। আসার মাত্রই কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করেছে, তার একটা নোটিফিকেশন আমার কাছে এসে পৌঁছালো। এসে পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমি তার মধ্যে ক্লিক করে ফেসবুকে ঢুকে গেলাম। তো পর আমি দেখতে পেলাম যে যে ভিডিওটা আপলোড করে, যে ভিডিওটা কিন্তু ফাটাফাটি লেভেলের তৈরি করেছে, ভিডিওটা খুব পারফেক্ট বানিয়েছে। বানানোর সাথে দিলাম ভিডিওটা খুব ভালো ভিউজও এসেছে। মাত্র 10 মিনিটে বা 20 মিনিটের মধ্যে কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু তার ভিডিওতে চলে এসেছে। তো আমি সেই সব দেখে কি মনে হলো যে দেখি তার কত পপুলার ভিডিও আছে, কোনটা সব থেকে বেশি ভিউজ ভিডিও আছে এবং তার প্রোফাইলটা কেমন। আমি দেখতে তার ফেসবুক প্রোফাইলে কিন্তু এন্ট্রি করে গেলাম। যখনই ফেসবুক প্রোফাইলে কিন্তু এন্ট্রি করলাম, এন্ট্রি করার সাথে সাথে কিন্তু আমি দেখে কিন্তু প্রোফাইল দেখে কিন্তু আমি অবাক হয়ে গেলাম। কেননা তার প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ডে কভার ফটো বলে একটা অপশনস থাকে, মানে ফটো লাগানোর অপশনস থাকে, সেই অপশনে গিয়ে দেখছি যে কোনো ফটো কিন্তু তার লাগানো নাই। দেখে খুব খারাপ লাগলো। আমি আজকে মন হলো যে আমি এই ধরনের আজকে একটা ভিডিও বানিয়ে দিই, ফেসবুক কভার ফটো কিভাবে বানাবেন বা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে লাগাবেন, সেই হিসাবে কিন্তু আজকে একটা ভিডিও ভাবলাম যে তৈরি করি। সেই অনুযায়ী কিন্তু আজকে এই ভিডিওটাকে বানানো, খালি তোমাদের উপকারের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভাই ও বোনেরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে কিন্তু এমন ধরনের নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, সরাসরি ভিডিওর মধ্যে কিন্তু আমরা এগিয়ে যাব। তো হ্যালো বন্ধুরা, সবার ফার্স্ট আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনে যেতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখবেন এখন যে প্রোফাইলটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পর এখানে যে এরকম ভাবে যে ফটো কিন্তু এখানে লাগানো আছে, দেখতে প্রোফাইলটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক এরকম ধর আপনাকে কভার ফটো বানাতে গেলে সবার ফার্স্ট আপনাকে প্লে স্টোরে যেতে হবে। সবার ফার্স্ট কিন্তু আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। এইভাবে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো আপনাকে সার্চ করার পর এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাকে সরাসরি চলে আসতে হবে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে সরাসরি কিন্তু আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট বলে একটা অপশন আছে, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজটাকে ক্লিক করবেন। এখানে এটাকে ইউটিউব থাম্বনেল সার্চ করে নেবেন। করার পর আপনাকে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা নিউ টেক্সট দেখাচ্ছে। এই টেক্সটটাকে আপনাকে এইটাকে ক্লিক করার পর এটা ডিলিট করে দিতে হবে। যখন আপনি ডিলিট করে দেবেন, ডিলিট করার পর দেখতে পাবেন এখানে একটা আর কোনো কিছু লেখা কিন্তু টেক্সট কিন্তু এখানে আর আসছে না। সরাসরি আপনাকে এইখানে আসতে হবে। এখানে আসার পর এই ডবল পেজে যেতে হবে। ডবল পেজে যাওয়ার পর এখানে কালারটাকে চুজ করে নিতে হবে। আপনি যেমন ধরনের কালার লাগাতে পারেন, আপনি এই কালার লাগাতে পারেন, এই কালার লাগাতে পারেন বা অথবা কালো অথবা সাদা অথবা হোয়াইট, যেকোনো কালার লাগাতে পারেন। আপনি যেভাবে কালার জেনারেটর করবো, কালার জেনারেটর করে নিতে পারেন। তো কালার জেনারেটর এরকম করবে, কালার জেনারেটর করে নেবেন। কালার জেনারেটর পর এটাকে আপ ডাউন করে নেবেন একটু, তো দেখতে সুন্দর আরো সুন্দর লাগবে। এখন মিডিল বা কড়াচি করে নেবেন, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো সরাসরি আমার এখানে কালার জেনারেটর হয়ে গেল। কালার জেনারেটর করার পর আপনাকে এটাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আপনাকে কি করতে হবে, এখানে প্লাস আইকন আছে, প্লাসটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফরম গ্যালারি আছে, ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন ধরনের ইমোজি কিন্তু আপনি এখানে সেট করে নেবেন। এটাকে সেট করে নেবার এটাকে অল্প করে একটু ঘুরিয়ে দেবেন। এটাকে সাইজে ছোট করে নেবেন। ঠিক আমি যেমনটা করছি আপনি তেমনটা করবেন, কিন্তু পারফেক্ট এরকমই হবে। আমি যেমন বানাইছি সেরকম কিন্তু পারফেক্ট এরকমই হবে। এটা এখনো হয়ে গেল, এটাকে এখানে লক করে দেবেন। যখন আপনি লক করে দেবেন, লক করার পরে আপনি কি করবেন, এখানে আবার প্লাস আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফরম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ছবি কিন্তু আপনি এখানে লাগিয়ে নেবেন। সরি, এই ছবিটা ডিলিট করে দেবো, কেননা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। তো সরাসরি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা যেটা আছে এটাকে একটু সাইজে ছোট করে দেবে। ছোট করে নিয়ে এটা এখান থেকে ক্লিক করে এটাকে লাগিয়ে দিলেন। এইভাবে এটাকে সাইজ করে লাগিয়ে দিবেন। যখন এটা সাইজ করে লাগিয়ে দিবেন, এটা কিন্তু এখানে সরাসরি লেগে গেল। লেগে যাওয়ার পর এটাকে লক করে দেবেন। লক করার পর এখানে ফের ক্লিক
প্লাস আইকনে ক্লিক করবেন। তো আপনি এখানে একটা টেক্সট লিখবেন, টেক্সট যেটা আপনার নাম, আপনার চ্যানেলের নাম অথবা আপনার প্রোফাইলের নাম। যেমন আমার ইউটিউবার পাপ্পু, ইউটিউবার পাপ্পু, আমি এই নামটাকে এখানে সাইজ করে এখানে লিখে দিলাম। তো এটাকে কি করতে হবে, এটাকে ফন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। ফন্টটাকে চেঞ্জ করতে এখানে যে এ বলে অপশন আছে, এটা ক্লিক করবেন, এ বলে অপশন আছে, এই অপশনে আসবেন, আসার পরে এখানে দেখবেন ফন্ট বলে একটা সাইজ আছে, ফন্টটাকে ক্লিক করে নেবেন। আমি এটাকে এরকমভাবে রেখে দিলাম। তো এটাকে কালারটাকে চেঞ্জ করতে গেলে তো আপনাকে কি করতে হবে, এখানে কালারে যেতে হবে। কালারে যাওয়ার পর এখানে আপনি যে কোনো কালার কিন্তু এখানে লাগিয়ে দিতে পারেন। দেখুন এই কালারটা লাগিয়ে দিলাম, এই কালারটা লাগিয়ে দেওয়ার পর থোড়া সা একটু ডিপ করতে হবে, অল্প করে ডিপ করতে হবে। ডিপ করলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো সরাসরি বন্ধুরা এটাকে আমি ডিপ করার জন্য এটাকে একটু হালকা করে বাড়িয়ে দেবো, এরকম করে দিলাম এটা। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে দেখুন নামটা। হ্যাঁ, এমন ধরনের দেখতে কিন্তু সুন্দর, নামটা কিন্তু দেখতে লাগছে। তো সরাসরি আপনার চ্যানেলের নাম কিন্তু হয়ে গেল। তো সরাসরি আবার টেক্সট নেবেন, টেক্সট নেওয়ার পর এখানে কিন্তু সরাসরি লিখবেন ফলো আস অন। ফলো আস অন এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে এমন টাইপের জায়গায় লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে পর আপনার যেটা যে জায়গায় আপনার অ্যাকাউন্ট আছে সেই জায়গা কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো ৩টি কিন্তু পরপর এখানে লাগিয়ে দিবেন। বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনাকে কী করতে হবে, আপনাকে ফের গ্যালারি দিতে হবে। ফের গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাবেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে আমার ফেসবুকটা রিমুভ করা আছে। ফেসবুক, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা রিমুভ করা আছে। ফেসবুকটাকে নিয়ে সাইজ ছোট করে দেবেন, সাইজটা আরো ছোট করে দেবেন। ঠিক এরকম জায়গায় এটাকে লাগিয়ে দিবেন, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো এইটাকে আমাকে একটা কালার দিতে হবে। তা কালার দিলে কি দেখতে আরো সুন্দর ভালো লাগবে। তার জন্য স্ট্রাইকে যাবেন, স্ট্রাইকে যাওয়ার পর এটাকে হোয়াইট করে দেবেন, এরকম করে একটু হোয়াইট করে দেবেন, এবার দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক এমনটি যতগুলো ছবি কিন্তু আপনি ডাউনলোড করবেন ততগুলো ছবি কিন্তু রিমুভ করবে। এবার রিমুভ কিভাবে আপনি করবেন ছবিতে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আপনি চলে যাবেন এখানে গুগলে, গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন পিএনজি রিমুভ। যখনই আপনি এটাকে করবেন, এখানে যে ফার্স্ট অপশন আছে এই অপশনটাকে ক্লিক করবেন। এই অপশন ক্লিক করার সাথে সাথে দেখবেন তো এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড এটা লেখাই আছে। সরাসরি আপনার পেজটা লেট হবে, একটু পেজটা লোড হতে একটু লেট হবে। যখনই পেজটা লোড হয়ে যাবে তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা লোড হয়ে গেছে। তো এখানে আপলোড ইমেজ, আমরা যে ধরনের ছবি আছে সেই ছবিটাকে আপনি আপলোড করবেন। ধরুন আমরা এই ছবিটাকে নিচ্ছি, তো এই ছবিটাকে আমি রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো দেখুন এই ছবিটা কত সুন্দর রিমুভ হয়ে আসবে। আপনাকে ফের কিন্তু আমি আবারও দেখিয়ে দেবো। তো দেখতে পেয়েছেন ছবিটা রিমুভ হয়ে এসেছে। খুব অসুবিধা হচ্ছে, এটা রিমুভ করার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো সরাসরি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই একটা ছবি কিন্তু আমি নিয়ে নিলাম, এই ছবিটা আমি রিমুভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ছবিটা রিমুভ হয়ে গেল। যখন এই ছবিটা আমার রিমুভ হয়ে গেল তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে এটাকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন, কেননা এটা পয়সা লাগবে, তার জন্য কিন্তু এটা ডাউনলোড করা না করা উচিত। তো এটাকে সরাসরি এটাকে আপনি এমন একটা ছবি কিন্তু এখানে নিয়ে নেবেন। ফের আপনি পিক্সেল ল্যাবে আসবেন, পিক্সেল ল্যাবে আসার পর তো এখানে এই ছবিটাকে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো যে কোনো আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো সমস্ত কিছু কিন্তু এরকম ডাউনলোড করে নেবেন গুগল থেকে। গুগল থেকে ডাউনলোড করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নেবেন। রিমুভ করার পর আপনি এইভাবে বসিয়ে দিবেন। যখনই এটা আমার এটা কমপ্লিট হয়ে গেলো, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ দিয়ে দেবেন। যখন ধরুন এটা আমার সেভ দিলে খুব দেখতে আরো সুন্দর লাগবে। এই ফলোয়ার্সটাকে যদি আমি একটু দিয়ে দিই এটাকে সেভ, তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটাকে আপনি কি করবেন, এটাকে সবারই নিচে করে দেবেন, এইভাবে টেনে নিচে করে দেবেন। এবার আপনার যে লেখাটা আছে সেই লেখাটাকে আপনি কালার করে দেবেন একটু, ফলোয়ার্স মানে এটাকে কালার করে দেবেন। এটা কালারটা করে দেবেন, যে কোনো একটা কালার করে দেবেন, দেখতে আরো সুন্দর লাগবে। দেখতে পেয়েছেন খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমার ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর লিঙ্ক এখানে আপনি যেখানে যে নামটা আছে সেই নামটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। সরাসরি আমার কিন্তু এখানে ফেসবুক কভার ফটো কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। এটাকে সেভ করার জন্য আপনাকে এখানে এই সেভ সেভ অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজটাকে ক্লিক করবেন। তো ফের এখানে কি করতে হবে আপনাকে,
PNG করে নিতে হবে আর এখানে এটাকে আল্ট্রা করে নিতে হবে। যখনই আমি এটা কমপ্লিট হয়ে যাবে তখনই দেখতে পাবেন যে আল্ট্রা হয়ে গেছে। এবার আপনাকে আমি ছবি থেকে দেখাচ্ছি আপনাকে কিভাবে এটা ছবিটা এলো আমার কাছে। সরাসরি আমি এটা রিমুভ করে দিলাম। তো দেখতে পাবেন এখানে পিক্সেল ল্যাব বলে একটা অপশন আছে, পিক্সেল ল্যাবে এলাম। ছবিটা এখন আসেনি, একটু প্রবলেম লেট হচ্ছে। সরাসরি ছবিটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি উড়িয়ে দিলাম, উড়িয়ে দেখাচ্ছি ফের এসেছে কিনা। ছবিটা এখন আসেনি, কিন্তু আসতে লেট হচ্ছে, কিন্তু চলে আসবে ওই ছবিটা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার অলরেডি কিন্তু এখানে চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার অলরেডি এখানে চলে এসেছে। তা বন্ধুরা কোনো কোনো কিছু চিন্তা কোনো কারণে আমি সমস্ত রকম লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারো বা বুঝতে পারো, তা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কিন্তু এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনার চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে ফেসবুকের, ইউটিউবের, ইনস্টাগ্রামের সমস্ত রকম টেকনিক্যাল প্রবলেম কিন্তু সলভ করে থাকি, শুধুমাত্র ফ্রি অফ কস্টে। যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে, আপনার ফেসবুকে পেজে কোনো প্রবলেম আছে, কিন্তু ফেসবুকে পেজও কিন্তু আমি রিভিউ করে দিই একদম 0 টাকায়। মানে বিনামূল্যে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু কল করবেন না। আমি আবারও বলছি, স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কিন্তু কল করবেন না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইন আপনাদের সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ করে থাকি। ভিডিও শেষে যেটা আমি বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব সাথে জুড়ে থাকুন।